اللهم إني أسألك علما نافعا. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين ومقرئ القرآن مع محبهين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فوجدا عبدا من عبادنا آتيناه رحمة من عندنا وعلمناه من لدنا علما. قال له موسى هل أتبعك على أن تعلمني مما علمت رشدا. قال إنك لن تستطيع معي صبرا وكيف تصبر على ما لم تحط به خبرا. قال ستجدني إن شاء الله صابرا ولا أعصي لك أمرا. قال فإن اتبعتني فلا تسألني عن شيء حتى أحدث لك منه ذكرا. فانطلقا حتى إذا ركبا في السفينة خرقها قال أخرقتها لتغرق أهلها لقد جئت شيئا إمرا. قال ألم أقل إنك لن تستطيع معي صبرا. قال لا تؤاخذني بما نسيت ولا ترهقني من أمري عسرا. الحمد لله মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে হাঁটি হাঁটি পা পা করে আজকে এই পর্যন্ত নিয়ে আসছেন আমাদের দার্স। আলহামদুলিল্লাহ আমরা সূরা কাহাফের আজকে ৬৫ নম্বর আয়াত থেকে ৭৩ নম্বর আয়াত পর্যন্ত পড়া শুনব এবং সংক্ষিপ্তভাবে আলোচনা করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আয়াতগুলোতে কি বলছেন। যেমন শুরুতেই গত ক্লাসে আমরা মুসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালামের সেই গল্প দিয়ে শুরু করেছিলাম। আমরা সেখানে ছিলাম যেই জায়গাতে মাছটি হারিয়ে গিয়েছিল সেই জায়গাতে মুসা আলাইহিস সালাম আবার ফিরে আসছেন। তো আজকের ক্লাসে আমরা দেখব সেখানে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই যে বিশেষ বান্দা খিজির আলাইহিস সালাম তার দেখা পেলেন এবং
এই জায়গা থেকেই মূলত ধৈর্য এবং অদৃশ্য যে জ্ঞানের যে অদ্ভুত পরীক্ষা মুসা আলাইহিস সালাম দিয়েছিলেন, সেই জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক অদ্ভুত জ্ঞানের যেই বিশাল পরীক্ষা দিয়েছিলেন মুসা আলাইহিস সালাম, সেই জিনিসগুলো আমরা আজকে দেখব ইনশাআল্লাহ। যেখানে একজন মহান নবী মুসা আলাইহিস সালাম তিনি ছাত্রর ভূমিকায় অবতীর্ণ হন। তো এই সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, রহিমাহুল্লাহু মুসা, রহিমাল্লাহু মুসা লাওয়াদিদনা আন্নাহু সাবারা হাত্তা ইউকাসসি আলাইনা মিন আমরিহিমা। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ মুসা আলাইহিস সালামের উপর রহম করুন। আমাদের আকাঙ্ক্ষা ছিল যে তিনি যদি আরও ধৈর্য ধরতেন তবে আমরা তাদের মুসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালামের আরও অনেক বিস্ময়কর ঘটনা জানতে পারতাম। তো এই হাদিস থেকে আমাদের যেই বিষয়টা শিক্ষা গ্রহণ করা উচিত, যে জ্ঞান অর্জনের প্রধান শর্ত হলো ধৈর্য। জ্ঞান অর্জনের প্রধান শর্ত হলো ধৈর্য। ধৈর্য না থাকলে আমরা কখনোই জ্ঞান অর্জন করতে পারবো না, বা আমাদের যে কোনো মঞ্জিলে আমরা পৌঁছতে পারবো না যদি আমাদের সাথে ধৈর্য না থাকে। আচ্ছা, তো আমরা যদি একটু 65 নম্বর আয়াতের দিকে তাকাই, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন? তারা সেখানে আমার বান্দাদের মধ্যে একজনকে পেলেন যাকে আমি রহমত ও বিশেষ জ্ঞান ইলমে লাদুন্নি দিয়েছিলাম। তো এখানে মূলত মুসা আলাইহিস সালামের কথা বলা হচ্ছে, এবং খিজির আলাইহিস সালামের কথা বলা হচ্ছে, যেই জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন তার বিশেষ বান্দা খিজির আলাইহিস সালামকে দিয়েছিলেন, যেটা তার নবী যেটা তার নবী মুসা আলাইহিস সালামকে দেওয়া হয় নাই। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, ক্বালা লাহু মূসা হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। মূসা তাকে বললেন, আমি কি আপনার অনুসরণ করতে পারি যেন আপনি আমাকে সঠিক পথের জ্ঞান শেখান। তো এখানে একটি বিষয় কি, একজন বড় নবী হওয়া সত্ত্বেও মূসা আলাইহিস সালাম অত্যন্ত বিনয়ের সাথে ছাত্র হওয়ার মতো ভান করেছেন, ছাত্র হওয়ার মতো বলতেছিলেন যে তুমি এটা বলেন নাই যে আমি একজন মূসা, আমি একজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সবচেয়ে বেশি কথা বলি, সব থেকে বেশি কথা বলেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে, তো আমি কেন ওনার কাছে শিখতে যাব। উনি এই অহংকার করেন নাই। উনি কি বললেন, উনি আরো পরম আদবের সাথে বিনয়ের সাথে উনি চরমভাবে উনি বলতেছিলেন যে আপনি আমাকে একটু শেখান, আপনি যা জানেন সেখান থেকে। এরপরে 67 এবং 68 নম্বর আয়াতে তিনি বলেন, আপনি আমার ধৈর্যের সাথে ধৈর্য ধরতে পারবেন না, আর যা আপনার জ্ঞানের বাইরে তা নিয়ে আপনি ধৈর্য ধরবেনই বা কীভাবে। অর্থাৎ এই জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে শিখান নাই। তো যার কাছে ওই জ্ঞান নাই, তিনি তো এটার ব্যাপারে একটু অসবর হয়ে যাবেন, সবর কম ধরতে পারবেন, এটা উনি আগেই বুঝতে পারছেন মুসা আলাইহিস সালামের সাথে কথা বলার পরেই। তো খিজির আলাইহিস সালাম জানতেন যে তার কাজগুলো বাহ্যিক দৃষ্টিতে এটা অদ্ভুত হবে, যা মুসা আলাইহিস সালামের পক্ষে মেনে নেওয়া খুবই কঠিন হয়ে যাবে। এর পরবর্তীতে মুসা আলাইহিস সালাম বললেন, ক্বালা সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরা ওয়ালা আ'সি লাকা আমরা, যে আপনি আমাকে ধৈর্যশীল পাবেন এবং আপনার কোনো আদেশ অমান্য করব না। তো মুসা আলাইহিস সালাম আল্লাহর উপর ভরসা করে ধৈর্যের সাথে অঙ্গীকার করলেন যে আমি সুন্দরভাবে আপনার সাথে থাকবো, ইনশাআল্লাহ আপনি যেভাবে বলেন সেভাবেই চলব।
তো এখান থেকে আমরা আরও একটা শিক্ষা পাই যে মুসা আলাইহিস সালাম এখানে ইনশাআল্লাহ বলতে ভুলে যান নাই। উনি কি বলতেছিলেন যে যে কোনো ওনার এই সুন্নাত থেকে, মুসা আলাইহিস সালামের এই সুন্নাত থেকেও যে ওনার একটা অভ্যাস ছিলেন যে যে কোনো বড় কাজের আগে, যে কোনো কাজের শুরুতে আমরা ইনশাআল্লাহ বলবো। তাহলে হবে কি, ইনশাআল্লাহ আমাদেরকে শয়তান ওই কাজের মধ্যে অংশগ্রহণ করতে পারবে না। আচ্ছা, এরপরে যদি দেখি আমরা ৭০ নম্বর আয়াতে তিনি বলেন, যদি আমার অনুসরণ করেন তবে কোনো বিষয়ে প্রশ্ন করবেন না যতক্ষণ না আমি নিজে সেই বিষয়ে আপনাকে বলি। তো এই হলো মুসা আলাইহিসসালাম এবং খিজির আলাইহিসসালাম যে সফর করবেন, এই সফরের প্রধান শর্ত যে আমি যাই করবো আপনি কোনো কথা বলতে পারবেন না, আপনি চুপচাপ দেখবেন যতক্ষণ না আমি আপনাকে নিজের থেকে বলি। মানে অহেতুক প্রশ্ন না করা। ওস্তাদ যখন নিজে থেকে বলবে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করা, এটাও একটা জ্ঞান শেখার জন্য, বা ওস্তাদ এবং শিক্ষকের মধ্যে যেন, ছাত্রর মধ্যে যেন এই গুণটা থাকে। আচ্ছা, অহেতুক প্রশ্ন না করা পড়তে এসে। আবার অনেকে আছে যে ওস্তাদকে আটকানোর জন্য, ভুল ধরার জন্য এসে ডিস্টার্ব করে। হ্যাঁ, এরকম আছে। একটা গল্প মনে পড়ছে। গল্পটা হচ্ছে, একজন আলেম ওয়াজ করতেছিলেন। এটা কিস্সা, সত্যি কোনো ঘটনা না, জাস্ট মজার জন্য বলা। তো উনি ওয়াজ করতেছিলেন এরকম যে একটা জঙ্গলে, একটা গভীর জঙ্গলের মধ্যে আপনার একটা গাছ ছিল। সেই গাছের কিছু পাতা যখন ঝরে পড়তো, পাশে নদী ছিল, তো গাছটা বেশ বড় ছিল, তো কিছু পাতা হচ্ছে নদীতে পড়তো, আবার কিছু পাতা ঝরে এই জঙ্গলের ভিতরেই পড়তো। তো যেই পাতাগুলো জঙ্গলের ভিতরে পড়তো সেগুলো সেগুলো পাতাগুলো জঙ্গলে পড়েই, মাটিতে পড়েই আপনার বাঘ হয়ে জঙ্গলের ভিতরে ঢুকে যেত। আর যেগুলো হচ্ছে নদীতে পড়তো সেগুলো কুমির হয়ে চলে যেত। তো এখন এক লোক প্রশ্ন করছে যে যেই পাতাগুলো অর্ধেক মাটিতে এবং অর্ধেক পানিতে পড়তো সেগুলো কি হইতো? তো এরকম অহেতুক প্রশ্ন। হ্যাঁ, আচ্ছা, এরপরে ৭২ নম্বর আয়াতে আমরা যদি দেখি যে তিনি বললেন, আমি কি বলিনি যে আপনি আমার সাথে ধৈর্য ধরতে পারবেন না? তখন খিজির আলাইহিসসালাম বললেন যে মুসা আলাইহিসসালামকে তার পূর্বের অঙ্গীকারের কথা মনে করিয়ে দিলেন। যখন মুসা আলাইহিসসালাম একটির পর একটা কথা যখন এক একটা বিষয় ওনার সাথে ঘটতেছিল আর উনি বারবার প্রশ্ন করতেছিলেন। এরপরে শেষ যে আয়াতে আমরা যদি দেখি যে মুসা আলাইহিসসালাম আমার ভুলের জন্য আমাকে পাকড়াও করবেন না, উনি বলতেছিলেন। যখনই ওনার ভুল হয়ে উনি ভুল বুঝতে পারছেন, উনি সাথে সাথে ফিরে আসছেন, উনি সরি বলতেছিলেন কি যে আমার ভুলের জন্য আমাকে পাকড়াও করবেন না এবং আমার কাজকে আমার জন্য কঠিন করবেন না। তো মুসা আলাইহিসসালাম নিজের স্মৃতি, উনি যে ভুলে গেছেন এটা স্বীকার করে নিলেন এবং খিজির আলাইহিসসালামের কাছে, ওনার ওস্তাদের কাছে উনি আবার আরেকবার সুযোগ চাইলেন যেন ওনাকে সাথে নেওয়া হয়, ওনার এই তাড়াহুড়োর কারণে যেন ওনাকে ছেড়ে দেওয়া না হয়। তো এইখানে একটা বিষয় ফুটে আসছে যে ইলমে লাদুন্নি, খিজির আলাইহিসসালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন জ্ঞান দিয়েছিলেন যা সাধারণ কার্যক্রম দিয়ে বোঝা যায় না, যা মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা বিশেষ প্রজ্ঞা, যা সবাইকে দেওয়া হয় না। আর এখানে খিজির আলাইহিসসালামের একটি শর্ত ছিল যে শুরুতে মুসা আলাইহিসসালামের দুর্বলতা বা ধৈর্য না থাকা ধরিয়ে দিয়েছিলেন। তো অনেক সময় আমরা যখন ওস্তাদের কাছে পড়া শোনাই বা আমরা যখন কোনো একটা টপিক নিয়ে ওস্তাদের কাছে বুঝতে চাই, উনি আমাদেরকে হয়তো বলেন যে তুমি এটা এতবার পড়বা বা এইভাবে করে পড়বা। তো আমরা সেভাবে না পড়ে আমরা নিজেদের মতো করে পড়তে চাই, তখন আমরা পিছিয়ে যাই। তো এমনটা যেন না হয়, আমরা যেন ধৈর্যের সাথে ওস্তাদরা যেভাবে বলেন কোনো কিছু শিখতে গেলে
ওনারা যেভাবে বলেন আমাদেরকে আমরা যেন সেভাবে করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এরপরে নৌকা ছিদ্র করার যে রহস্য ছিল, বাহ্যিক দৃষ্টিতে এটা ছিল একটি অপরাধ এবং ক্ষতি, কিন্তু এর পিছনে যে একটি মহৎ উদ্দেশ্য ছিল তা মুসা আলাইহিসসালামের জানা ছিল না, যেই জ্ঞানটা আল্লাহ খিজর আলাইহিসসালামকে শিখিয়েছিলেন। তো এই আয়াতগুলো থেকে আমরা আজকে যে লেসনগুলো নিতে পারি, ওস্তাদদের প্রতি আদব, শিখতে হলে ওস্তাদদের শর্ত মেনে চলতে হবে এবং তার কাজে সাথে সাথে প্রতিবাদ না করা, ধৈর্য ধরে তাকে শেষ পর্যন্ত দেখতে দেওয়া যে ওস্তাদ কী বলেন, শেষ পর্যন্ত কী হয়। এবং কখনো যদি আমাদের ভুল হয়ে যায়, নিজের সীমাবদ্ধতা স্বীকার করা। মুসা আলাইহিসসালাম নবী হওয়া সত্ত্বেও ভুল করার পর তা স্বীকার করছেন। উনি বলেন না যে আমি এত বড় নবী, আমি কেন ওনার কাছে শিখতে যাব, বা আপনি আমাকে কী শিখাবেন, এরকম কিছু বলেন নাই। এরপর জ্ঞানের গভীরতা, সব কিছুর বাহ্যিক রূপ দেখে বিচার করা কঠিন, এটা ঠিক না। অনেক সময় একটি মন্দ কাজের পিছনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক বড় কল্যাণ লুকিয়ে থাকে, যেটা আমরা হয়তো পরবর্তীতে বুঝি, প্রথমে বুঝি না। এবং যে কোনো ভবিষ্যতের কাজ করব আমরা, পিছনে আলোচনাটা দীর্ঘ করেছিলাম আমরা, যে ইনশাআল্লাহ বলবো, যে কোনো সময় যে কোনো কাজ করতে চাবো ইনশাআল্লাহ বলবো, এটা বলা সুন্নাহ। এতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য পাওয়া যায় কাজের মধ্যে। তো আজকের এই সংক্ষিপ্ত আলোচনায় আমরা যেটা শিখলাম, যে জ্ঞান অর্জনের পথ এটা অনেক সোজা না, অনেক কষ্টের বিষয়। সফর করতে হয়, অনেক কিছু ত্যাগ করতে হয়, বাবা মার কাছ থেকে দূরে থাকতে হয়, এরপরে আবেগ, অনেক ধৈর্যের বিষয় এইখানে জ্ঞানের সাথে জড়ানো থাকে। সো মুসা আলাইহিস সালাম নৌকা ছিদ্র করার প্রশ্ন দেখে বলেছিলেন যে কেন উনি নৌকা ছিদ্র করলেন, কারণ তিনি এখানে দেখতে পাচ্ছিলেন যে ইনসাফ কায়েম করতে চেয়েছিলেন, ইনসাফ হচ্ছিল না, নৌকাটা কেন ছিদ্র করে দিলেন এই গরিব ছেলেটার। কিন্তু তিনি ভুলে গিয়েছিলেন যে এটা ছিল বিশেষ পরীক্ষার একটা সফর। তো ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে দেখব এর পরবর্তী আরও যে বিস্ময়কর ঘটনাগুলো আছে সেগুলো ইনশাআল্লাহ আমরা দেখব। তো আমরাও আমাদের জীবনে এরকম যে কোনো পরিস্থিতির মুখোমুখি হয়তো হয়েছি, আমরা প্রথমে বুঝতে পারি নাই যে এটা আমার সাথে কী ঘটলো, কিন্তু পরক্ষণে বা কিছুদিন পরে বুঝতে পারলাম না, এটা আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে পরীক্ষা ছিল। এবং আগে যেটা আমি চেয়েছিলাম আল্লাহর কাছে, সেটা উনি না দিয়ে আমাকে এই ধৈর্যের মধ্যে পরবর্তীতে আরও অনেক বড় করে পুরস্কার দিয়েছেন। এটা আমাদের সকলের লাইফে হয়েছে, আমরা হয়তো তখন প্রাথমিক পর্যায়ে বুঝে উঠতে পারি নাই, কিন্তু পরবর্তীতেই আমরা এটা টের পেয়েছি আলহামদুলিল্লাহ। তো এই ছিল আমাদের আজকের সংক্ষিপ্ত আলোচনা। তো আমরা আজকে আমাদের পড়ায় চলে যাব ইনশাআল্লাহ। তো ভাই হেল্প করবেন, কে আগে জি, পড়া দিবেন প্রথমে ইনশাআল্লাহ। আব্দুল্লাহ আল মামুন ভাই আপনি আনমিউট করবেন। আসসালামু আলাইকুম মামুন ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ জি ভালো শুরু আছে। করি ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. فوجد عبدا من عبادنا آتيناه رحمة من عندنا وعلمناه من لدنا علما. قال له موسى هل أتبعك على أن تعلمني مما علمت رشدا؟ قال إنك لن تستطيع معي এটা খেয়াল করেন صبرا. ভাই, এই শব্দটা আবার পড়েন, কলা ইন্নাকা। قال إنك لن تستطيع معي তাস্তাতিয়া, صبرا. ততে এখানে কাসরার পরে ইয়ে আছে, তাস্তাতিয়া। تستطيع. আবার যেন এই তা মোটা না হয়, হ্যাঁ, তাস্তাতি, তাস্তাতিয়া মাইয়া সাবরা। জি শেখ। قال إنك
إنك لن تستطيع معي صبرا وكيف تصبر على রুতে ما মাখবেন لم ওয়াকাইফা تصبر তাসবিরু হুম وكيف تصبر على ما لم تحط به তুহিত خبرا তয়ের কলকলা আদায় করেন تحيط به خبرا আরেকবার খু খুবের خو ওয়াকাইফা خبرا এটা আপনারা পড়েন وكيف تصبر على ما لم تحط به خبرا খুটা আসতেছে না গলার শেষ থেকে একদম হ্যাঁ خو وكيف تصبر على ما لم تحط به خبرا 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 وكيف وكيف تصبر صادر على আওয়াজ আরো তীক্ষ্ণ করেন সফি আদায় করেন তাসবিরু تص তাসবিরু وكيف تصبر على ما لم تحط به خبرا قال ستجدني إن شاء الله صابرا ولا أعصي لك أمرا قال فإن ভাই কফটা اتبعت আরেকটু ভিতর থেকে জিহ্বার গোড়া একদম কলা যেন এরকম বাংলা যে এটা এরকম না হয় আরো ভিতর থেকে জি শেখ। কলা ক قال হুম قال فإن اتبعتني فلا تسألني عن شيء حتى أحدث لك منه ذكرا মিনহু যিকর আর এই যে হামজাটা এখানে আন যেন আন হামজার মতো অনেক সময় যেন না হয়ে যায় হ্যাঁ ফালা তাসআল عن হ্যাঁ ফালা থেকে আবার পড়েন فلا تسألني عن شيء حتى أحدث لك منه ذكرا যিক যিকর ذكرى হামস কাফের মধ্যে হামস আছে হ্যাঁ জি শেখ। যিকর ذكرى ক فانطلقا যেহেতু মোটা حتى হরফ গুণা মোটা করেন ফাউ ফাউতালাকা فانطلقا حتى إذا ركبا في السفينة خرقها قال قال أخرقت أخرق قال أخرقتها قاف القلقلة أخرق أخرقتها لتغرق أهلها আবার لقد قال جئت أخرقتها থেকে আবার পড়েন قال أخرقتها أخرق قافের কলকলা মিস হয়ে যাচ্ছে ভাই قال أخرقتها قال أخرقتها হুম أخر أخرقتها لتغرق أهلها লিতুগরিক লিতুগরিক যেন কা না হয় হুম لتغرق أهلها لقد جئت شيئا إمرا قال ألم أقل إنك لن تستطيع معي تستطيع same thing تستطيع সিন দিয়ে معي সিন দিয়ে تستطيع تس تستطيع معي صبرا قال لا টু تؤاخذني হামজা ক্লিয়ার করেন লা টু
قال لا تؤاخذني بما نسيت ولا তুজে মাদ নেই, ترهق তুজে মাদ নেই, এটা তো মাদের ওয়ান, এটা ওয়ার উপর জবর আছে। شيء নাসিতু ওয়ালা, نسيت ولا ترهقني من أمري عسرا মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক। সুন্দর হয়েছে। এই ছোট ছোট যে বিষয়গুলো একটু মার্ক করে আবার ঠিক করে ফেলবেন ইনশাআল্লাহ পরবর্তী পড়ায় যাওয়ার আগে। إن شاء الله ভাই এরপরে এর পরবর্তীতে সাইফুল আজম ভাই আপনি আনমিউট করবেন। সেগুলো ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। উস্তাদ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি উস্তাদ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, জি শুরু করি। হিফজ থেকে পড়বেন। আউ ইনশাআল্লাহ জি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। فوجد عبدا من عبادنا آتيناه رحمة من عندنا آتيناه رحمة من عندنا وعلمناه من لدنا علما قال له موسى هل أتبعك على أن تعلمني مما علمت رشدا قال إنك لن تستطيع معي صبرا وكيف تصبر على ما لم تحط به خبرا قال ستجدني إن شاء الله صابرا ولا أعصي لك أمرا قال فإن اتبعتني فلا تسألني عن شيء حتى أحدث لك منه ذكرا فانطلقا حتى إذا ركبا في السفينة خرقها قال أخرقتها لتغرق أهلها لقد جئت شيئا إمرا قال ألم أقل إنك لن تستطيع معي صبرا ভাই এই যে তাস্তাতি শব্দটা খেয়াল করেন যেন তাটা মোটা না হয়। তাস্তাতি, এটা আবার পড়েন। ক্বালা আলাম, قال ألم أقل لك قال ألم أقل إنك لن تستطيع معي صبرا قال لا تؤاخذني بما نسيت ولا ترهقني من أمري عسرا মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক। সুন্দর হয়েছে ভাই পড়া। জাস্ট ওই শব্দটা একটু খেয়াল করে, আবার যেখানেই আসবে যে মোটা হরফের পরে পাতলা হরফের পরে যখন মোটা হরফ আসবে তখন যেন আমরা একটু খেয়াল করে পড়ি, যেন পরবর্তী হরফের জন্য যেন পিছনেটা মোটা না হয়ে যায়। জাযাকাল্লাহ খাইর। ইনশাআল্লাহ। ওয়া ইনশাআল্লাহ। ভাই এরপরে আসসালাম। এর পরবর্তীতে সাদিদুল্লাহ ভাই আপনি আনমিউট করবেন। সাইদ ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? হিফজ পড়বেন? জি হুজুর। মুখস্থ বলবেন? জি হুজুর। জি পড়েন।
আপনার ওখান থেকে একটু নয়েজ আসতেছে, একটু খেয়াল করেন নয়েজটা কোত্থেকে আসতেছে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فوجد عبدا من ফাওয়াজাদা, عباد দাতে মাদ হবে, ফাওয়াজাদা। فوجد عبدا من عبادنا آتيناه رحمة من عندنا وعلمناه من لدنا علما قال له موسى هل أتبعك على أن تعلمني مما علمت رشدا قال إنك لن تستطيع معي صبرا আবার খেয়াল করেন, وكيف ইন্নাকা লান তাসতাতিআ, এই শব্দটা আবার শুনে দেখুন। إنك لن تستطيع معي তেস্তা, صبرا প্রথমে তা, পরে ত, তেস্তা, তেস্তাতিআ। تستطيع معي صبرا وكيف تصبر على ما لم تحط به خبرا قال ستجدني إن شاء الله صابرا মাদগুলো ولا খেয়াল করেন, হ্যাঁ মাদগুলো পরিপূর্ণ করেন। قال ستجدني إن شاء الله صابرا। قال ستجدني إن شاء الله صابرا ولا عاصي لك ওয়ালাতে মাদ أمرا আছে, ওয়ালাতে মাদ মুনফাসিল আদায় করেন। ওয়ালা আ'সি লাকা আমরা। ولا أعصي لك أمرا قال فإن اعتبرتني قال فإن قال فإن اتبعتني قال فإن اتبعتني فلا تسألني عن شيء حتى أحدث لك منه ذكرا حتى أحدث، ها গলার মাঝখান থেকে। حتى أحدث لك منه ذكرا হুম। فانطلقا حتى إذا لقيا حتى إذا حتى إذا ركبا في السفينة خرقها قال خرقتها لتغرق أهلها لقد جئت شيئا إمرا قال ألم أقل إنك لن تستطيع معي صبرا ইন্নাকা قال লান তাস্তা, যেটা পাতলা হরফ সেটা গুণনা পাতলা, খেয়াল করেন। ইন্নাকা لن تستطيع معي صبرا তাস্তাতিআ, এখানে আইনটা পিছনে এই যে তাস্তাতিআ, এই আইনটা ক্লিয়ার করে আরেকটু। تستطيع معي صبرا তাস্তাতিআ, বলেন। تستطيع معي صبرا মাশাআল্লাহ। قال لا تؤاخذني بما نسيت ولا ترهقني من ওয়ালা أمري তুরহিক, কফটা এখানে মোটাই করবেন, হ্যাঁ। ওয়ালা তুরহিকনি, ولا ترهقني من من أمري عسرا মিন আমরি উসরা। من أمري عسرا মাশাআল্লাহ সাইদ ভাই অনেক সুন্দর পড়া দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বরকত দিক আপনার পড়ায়। জাস্ট তাজবিদের উপরে আরেকটু ফোকাস করবেন যেন মাখরাজগুলো সুন্দর হয়, হ্যাঁ। আর আরেকটু যখন পড়া দিবেন তো আরেকটু ধীরে ধীরে পড়বেন যেন প্রত্যেকটা হরফ আরো সুন্দরভাবে উচ্চারণ করতে পারেন। বারাকাল্লাহু ফিক, অনেক সুন্দর হয়েছে পড়া, আউটস্ট্যান্ডিং। السلام عليكم هجر ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এর পরবর্তীতে তাফসির ভাই আপনি আনমিউট করবেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো লাগছে। পড়েন ইনশাআল্লাহ ফাওয়াজাদা থেকে। আউযু বিল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।
فوجدا عبدا من عبادنا মিনটা আরেকটু ধরে বলবেন যেন কলকলা না হয়। মিনে ইবো না, মিন ইবাদিনা। فوجدا عبدا من عبادنا আরেকটু খেয়াল করে আমারটা শুনেন। فوجد عبدا من عبادنا, আর কি এক হরকত পরিমাণ ওয়েট করবেন। মিন আইবাদিনা। فوجدا عبدا من عبادنا آتيناه رحمة من عندنا وعلمناه من لدنا علما আচ্ছা, এইখানেও আরেকটা মিন আছে, যে মিন আইন্দিনা, এটা একটা। আর এই মিলে যেন গুন্না না হয়, হ্যাঁ এটা খেয়াল করতে হবে। আমরা বলেছি যে যদি নুনের উপরে সুকুন না থাকে তখন গুন্না, কিন্তু ওই যে লাম এবং রতে কিন্তু কখনোই গুন্না না, এটা ঈদগাম আছে, ঈদগাম উইদাউট গুন্না। জি জয়েন করবেন, জয়েন। সো এখানে এই যে মিল্লাদুন্না, দেখেন এখানে মিল্লাদুন্না ইলমা। من لدنا আরো দ্রুত, আরো দ্রুত। علما মিল্লাদুন্না, من لدنا গুন্না হয়ে যায়, علما গুন্নার কাছে চলে যায় একদম। মিল্লা মিল্লা মিল্লাদুন্না, দ্রুত মিল্লাদুন্না ইলমা। من لدنا علما জি, সুন্দর। قال له موسى هل أتبعك على أن تعلمني مما علمت رشدا আরেকটা আরেকবার এই আয়াতটা পড়েন। قال له قال له موسى هل أتبعك على أن تعلمني مما علمت رشدا قال قا- قال إنك لن تستطيع معي صبرا وكيف تصبر على ما لم تحط به خبرا قال ستجدوني হ্যাঁ, إن হিন্দুতে মাদ নেই। قال ستجدني قال ستجدني إن شاء الله صابرا ولا أعصي لك أمرا قال فإن اتبعتني فلا تسألني عن شيء حتى أحدث لك منه ذكرا فانطلقا حتى إذا ركبا في السفينة خرقها قال أخرقتها لتغرق أهلها لقد লিতুগরিক, গয়েনের মধ্যে খাওয়া আছে। সো লিতুগরিক, লিতুগ لتغرق أهلها আবার খেয়াল لقد করুন, আমি পড়ি শুনে। قال أخرقتها, এই যে হা এটা সামনে আসছে, আহলাহা, আহলাহা পুরোটাই বের করবেন আওয়াজ এবং বাতাস। তো আর গয়েন যেটা, গয়েন হচ্ছে খাওয়া আছে। কিভাবে? লিতুগরিক, লিতুগরিক। আরেকবার قال أخرقتها لتغرق أهلها, পড়ে। قال أخ قال أخرقتها لتغرق أهلها হুম لقد جئت شيئا إمرا
قال ألم أقل إنك لن تستطيع معي صبرا قال لا تؤاخذني بما نسيت ولا ترهقني من أمري عسرا আচ্ছা, এখানে ওই যে কফটা কিন্তু মোটা করবেন, তোর হে কনি, হ্যাঁ, তোর হেতে লাইট না হয়ে যায়। আর কল আলা তু আখিজনি, ইজাল এটার আওয়াজটা আর একটু খাওয়ার আওয়াজের মতো, তু আখিজনি এটা। আর সিন এবং সদ এটা আরেকটু তীক্ষ্ণ হবে, আর একটু সফির আদায় করতে হবে, আর একটু বেশি, আর একটু বেশি চিকন করবেন। নাসি নাসি তো আরো ক্লিয়ার। উস উস র, সদটাও যেমন সবে র। আলহামদুলিল্লাহ, ওভারঅল আপনার পড়া অনেক সুন্দর। জাস্ট একটু টিউনিং করে নিলে এই লেটারগুলো ইনশাল্লাহ আরও সুন্দর শোনা যাবে। অনেক সময় আবার হয় কি যে আমরা কথা বলতেছি, তো ওই যে হেডফোন দিয়ে কথা বললে শব্দগুলো পরিষ্কার আসে, অনেক সময় নেটের কারণে স্পষ্ট বোঝা যায় না। তো তারপর আরও একটু খেয়াল করবেন যেন আরও সুন্দরভাবে স্পষ্ট বোঝা যায়। আপনি রেকর্ড করে আবার আপনি শুনবেন যে আপনার আমি যে এইগুলো বলছি এগুলো কি ঠিক আছে কিনা, নাকি আরও বেশি একটু সুন্দর করে পড়তে হবে, এই বিষয়গুলো আরও বেশি খেয়াল করতে হবে, এগুলো খেয়াল করবেন। নিজের পর নিজে রেকর্ড করে আবার শুনবেন। ঠিক আছে ভাই, ইনশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। পরবর্তীতে আয়মান এবং আয়হান আনমিউট করুন। আসসালামু আলাইকুম। আইমান এবং আহিয়ান ভাই, ভালো আছেন আপনারা? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি, কে আগে শুরু করবেন? আইমান। জি, পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। রটাকে ধরে পড়েন। শাইতানির রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাওয়াজাদা আবদান ফাওয়াজাদা ওয়াওকে পাতলা করে। فوجدا عبدا من عبادنا آتيناه رحمة من عندنا وعلمناه من لدنا علما قال له موسى هل أتبعك على أن تعلمني مما علمت رشدا قال إنك لن تستطيع معي صبرا وكيف تصبر على ما لم আহিয়ান ভাই, সব যেন মোটা না হয়, বা সবে র। قال إنك لن تستطيع معي صبرا এই যে সব হয়ে যায়, সব র, সবে, বা পাতলা করবেন, সবে র। قال إنك لن تستطيع معي صبرا وكيف تصبر على ما لم تحط به خبرا قال সবগুলো যেখানেই আছে যে সবে র, এরপর যে খুবে, হ্যাঁ, বা গুলো পাতলা করে। পরবর্তীতে র মোটা, যে র এর মোটা করতে গিয়ে যেন বা মোটা না হয়ে যায়। খুবে র। আবার খেয়াল করেন, দেখেন। وكيف تصبر على ما لم تحط به خبرا খুবে قال খুবে 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 র। وكيف تصبر على না, ما শুনেন, যখন কারেকশন দেওয়া হবে শুধু যেই শব্দটা বলবো ওই শব্দটাই বলবেন। পিছন থেকে বলে আসতে আসতে আবার ভুলে যান। হ্যাঁ, যখন বলবো যে হ্যাঁ পিছন থেকে পড়েন, তখন আর পিছন থেকে পড়বেন। হ্যাঁ, এখন এটা বলেন, খুবে র। خبرا খুবো না, খুবে। خبرا হ্যাঁ, খুবে র, বা যেন মোটা না হয়। আচ্ছা, এরপর থেকে পড়েন। قال ستجدني إن شاء الله صابرا ولا أعصي لك أمرا ওয়ালা আ'সি, আইন পাতলা, সদ মোটা। আ'সি লাকা আমরা। ولا أعصي لك أمرا قال فإن اتبعتني فلا تسألني عن
شيء حتى أحدث لك منه ذكرا فانطلقا حتى إذا ركبا في السفينة خرقها قال أخرقتها قال খটা একটু সুন্দর করেন قال أخرقتها قال أخرقتها لتغرق أهلها لقد جئت شيئا إمرا قال ألم أقل إنك لن تستطيع معي صبرا قال لا تؤاخذني بما نسيت ولا ترهقني من أمري عسرا মিন আমরি উসরা এই পর্যন্তই পড়া ছিল। তো এখানে দেখেন উসরা যেন সিনের মতো সদের মতো মোটা না হয়ে যায়। উসরা এই যতগুলোই শব্দগুলো আছে এখানেও আছে সবের, আর ইমরাটা মোটা হয় না, এটা ঠিক ঠিক ছিল ইমর, যেহেতু মিমটা আগে লেগে যাচ্ছে। তো এখানে ইমরা ঠিক ছিল সবের উসর, হ্যাঁ। এরপরে আগে যেই আরেকটা পড়ছে সবের খুবের, এই শব্দগুলো খেয়াল করবেন যেন এগুলো মোটা না হয়, বাগুলো মোটা না হয়ে যায়। শুধু মোটা রয় মোটা থাকবে, মোটা হবে বা মোটা করে পড়তে হবে। পিছনের শব্দটা যেন, পিছনের লেটারটা যেন মোটা না, অক্ষরটা যেন মোটা না হয়ে যায়। জাযাকাল্লাহ ভাই, অনেক সুন্দর পড়েছেন, বারাকাল্লাহু ফিক। জাযাকাল্লাহু খাইরান। আমিন ভাই। পরবর্তীতে জেসমিন আড়ি থেকে যিনি হ্যান্ড রাইজ করছেন আপনি unmute করবেন। আহিয়ান নাকি আহিমান, দুই ভাই ও পড়া যাবে না? ও হ্যাঁ, আফওয়ান, জি আহিয়ান আপনি আর করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। দুই ভাইয়ের গলা একই রকম, আহিয়ান কোনজন আর আইমান কোনজন তো বোঝা মুশকিল। আচ্ছা, এবার পড়েন আপনি, আইমান নাকি আহিয়ান? আহিয়ান। জি পড়েন। ফাওয়াজাদা আউযু বিল্লাহ আবদা পড়ে নেন, আউযু বিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। র কে ধরে রাখবেন, গত ক্লাসে বলেছিলাম মনে আছে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাওয়াজাদা আবদান ওয়াও কে পাতলা, ফাওয়াজাদা ফাওয়াজাদা। فوجد عبدا من عبادنا آتيناه رحمة من عندنا وعلمناه من لدنا علما قال له موسى هل أتبعك على أن تعلمني مما علمت رشدا قال إنك لن تستطيع معي তেস্তা খেয়াল করেন, তেস্তাতি এই মোটা না হয়ে যায় তাকে, تستطيع معي صبرا وكيف تصبر على ما لم تحط به خبرا আর একটু বাতাস এবং খ দুটোই হবে বেশি, খুবরা। আর এখানে খেয়াল করেন ওয়াকাইফা তাসবির, এই যে তা যেন মোটা না হয়, হ্যাঁ। ওয়াকাইফা তাসবিরু, ওকে। আবার ওয়াকাইফা থেকে وكيف تصبر على ما لم تحط به خبرا خبرا হ্যাঁ এইভাবে। এরপরে قال ستجدني إن شاء الله صابرا ولا একদম পারফেক্টলি গুণ না, জয়েন করবেন গোল করে ঠোঁট, সাবিরাও ওয়ালা
صابرا ولا أعصي لك أمرا আইন পাতলা করে ওয়ালা আসি আও আর আইনের আওয়াজও চলবে, বন্ধ হয়ে যাবে না, হ্যাঁ, আইনের আওয়াজও ولا চলবে। ولا أعصي لك أمرا আমারটা খেয়াল قال করেন আহিয়ান ভাই, আমারটা খেয়াল করেন, পড়া সুন্দর হচ্ছে, জাস্ট আমি আরেকটু টিউন করে দিচ্ছি। যেমন ওয়ালা আসি, আইন মুখ যেন ছড়ানো থাকে, আসি যেন আও আও এরকম ঠোঁট গোল না হয়ে যায়, খেয়াল করেন। ওয়ালা আসি লাকা আমরা, ولا أعصي لك أمرا এবার সদ মোটা করেন, আসি আসি লাকা আমরা, ولا أعصي لك أمرا قال فإن اتبعتني فلا تسألني عن شيء حتى أحدث لك منه ذكرا এই হায়ের فان- হামসটা ভালো করে আদায় করেন, যেন ওহ গোল না থাকে। উহ দিসা, হামজার সময় ঠোঁট গোল থাকবে, হায়ের সময় ঠোঁট গোল থাকবে না। যেমন উহ উহ দিসা, যেন উহ দিসা না হয়, উহ হা মোটা না হয়ে যায়। আবার হাত্তা حت- حتى أحدث لك أمرا মিনহু মিনহু দিকরা। منه ذكرا فانطلقا حتى إذا ركبا في السفينة خرقها قال قال أخرقتها لتغرق أهلها لقد جئت شيئا إمرا قال ألم أقل إنك لن تستطيع معي صبرا لن قال تستطيع تستطيع معي صبرا قال لا تؤاخذني بما نسيت ولا ترهقني من أمري عسرا ওকে, মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক, অনেক সুন্দর পড়েছেন। এই অল্প অল্প ছোট ছোট একটু বিষয়গুলো একটু খেয়াল করেন। ওস্তাদ যেভাবে বললাম এগুলো আবার ঠিক করে নেবেন, দুই ভাই মিলে। আলহামদুলিল্লাহ আপনি দুই ভাই আছেন, দুই ভাই মিলে পড়বেন, একজন একজনকে পড়া শোনাবেন, হ্যাঁ ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফিকুম। جزاك আচ্ছা, الله خيرا السلام عليكم ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই তাহলে আমরা নেক্সট পড়া যাব, মেবি আর কেউ নেই, জি একজন হ্যান্ড রাইজ জি করতে পারেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সালাম পড়ে যেতে পারি। জি। أعوذ بالله من الشيطان الرجيم. فانطلقا حتى إذا لقيا غلاما فقتله قال أقتلت نفسا زكية قال أقتلت نفسا زكية بغير نفس لقد جئت شيئا نكرا فانطلقا حتى إذا لقيا غلاما فقتله قال أقتلت نفسا زكية بغير نفس لقد جئت شيئا نكرا قال ألم أقل لك إنك لن تستطيع معي صبرا قال إن سألتك عن شيء بعدها فلا تصاحبني
قد بلغت من لدني عذرا فانطلقا حتى إذا أتيا أهل قرية استطعما إذا أتيا أهل قرية استطعما أهلها فأبوا أن يضيفوهما فوجدا فيها جدارا يريد أن ينقض فأقامه قال لو شئت لاتخذت عليه أجرا قال هذا فراق بيني وبينك سأنبئك بتأويل ما لم تستطع عليه صبرا صدق الله العظيم আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অসংখ্য শুকরিয়া যিনি আমাদেরকে সুন্দরভাবে আজকের দার্স শেষ করার তৌফিক দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলের এই প্রচেষ্টাকে কবুল করে নেন এবং এর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দুনিয়া ও আখিরাতের সকল কল্যাণ দান করেন। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহুম্মা জাআলিল কুরআনা রাবি'a কলবি ওয়া নূরা সাদরি ওয়া জালা'a হুজনি ওয়া যাহাবা হাম্মি। رب ارحمهما كما ربياني صغيرا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد والسلام عليكم ورحمة الله وبركاته.